ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা দেখো, আজ সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। তো অন্য কালকে তোমরা একটা ব্লগ ভিডিও পেয়েছো, আজ ওই জন্য বলি না, কাল তো ব্লগ ভিডিও গেছে, তো আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, একদম পুজো টুজো দিয়ে চলে এলাম, একদম নিরামিষ হালকা পাতলা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা শেয়ার করে ফেলি। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা শুক্তো রেসিপি। তো এখানে সমস্ত রকমের সবজি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখো কী দিয়েছি, গাজর দিয়েছি, পেঁপে দিয়েছি, কলা দিয়েছি, তারপর তোমার পটল দিয়েছি, আলু দিয়েছি, বিনস দিয়েছি, মটরশুঁটি দুটো একটা দিয়ে দিয়েছি, শিম দিয়েছি, সমস্ত রকম সবজি এখানে আমি কেটে রেখেছি, মূলো দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত সবজি আমি কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। তো চলো, কড়াইটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো একটা ভাজা মশলা প্রথমে তৈরি করে নেব। তো দেখো, প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা একটুখানি ভেজে নেব। কড়াই অলরেডি আমার খুব গরম হয়ে গেছে। তো চলো, আমরা শুকনো লঙ্কা দুটো একটা দেবে, কেন কাঁচা লঙ্কা বাটা দেবো। তো আর ঝালের ব্যাপারটা তোমাদের যে যেরকম ঝালটা খেতে পছন্দ করো সেরকম ঝালটা দেবে, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো ওই জন্য আমি অলরেডি 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর দুটো আমি ভাজার মধ্যে দিয়ে দিলাম। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো সাদা জিরে। তো চলো, খুব সুন্দরভাবে মানে ভেজে নেবো। যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, যখন দেখবে কড়াইয়ের মধ্যে ফুটফুট করছে, তখন জানবে যে মশলাটা আমার হয়ে গেছে। তো মশলাটা একটু ঠান্ডা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তারপর বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো, সর্ষের তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করলাম, তোমরা চাইলে মটর ডাল যার কাছে যা মানে থাকবে সেই বড়ি দিয়ে অবশ্যই করেছি। বিউলির ডালের বড়ি দিয়ে শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে। বিউলির ডাল দেখবে মানে বাড়িতে অনেকে বেটে দাও, সেই ডাল তো বলারই নয়। তো আমারটা কেনা। তো বিউলি ডালের যে একটা ফ্লেভার, এত সুন্দর গন্ধ, শুক্তোর মধ্যে কিন্তু খুব ভালো লাগে। তো বড়িটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। চলো, বড়িটা আমি তুলে নিই। তো বড়িটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলাটা। করলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে, অনেকে যারা তেতো বাচ্চারা থেকে তেতো পছন্দ করে না, তো তাদেরকে এইভাবে একটু কড়া করে ভেজে দিলে তেতোটা কমও লাগে। হ্যাঁ, বাচ্চারা খেতেও পারবে, বাচ্চা থেকে বড় সবাই আর কি খেতে পারবে। তো চলো, উচ্ছেটা একটু খুব ভালো করে কড়া করে ভেজে নিই। বন্ধুরা দেখো, উচ্ছেটাও কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। চলো, উচ্ছেটা এবারে তুলে নেবো। উচ্ছেটা তুলে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা। উচ্ছেটা তুলে নিয়েছি, এরপর কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা তোমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে না। তোমরা ভাবে বেগুনের সব তেল টেনে নেবে, একদমই না। একটু লো ফ্লেমে খুব ভালো করে একটু একটু সময় নিয়ে ভাজবে। যতটা তেল থাকে ততটা তেলই দেখবে বেরিয়ে আসবে। আর ঢাকা দিয়ে ভাজলে একটু কচি বেগুনটা ঢাকা দিয়ে ভাজলে কি বলতো, বেগুনটা একদমই নরম হয়ে যাবে, তখন শুক্তোর সাথে ঘাটা হয়ে যাবে। তো আমি চলো লো ফ্লেমে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বেগুনটাও কিন্তু আমার লো ফ্লেমে একদমই ভেজে নিলাম। কিন্তু দেখো, যতটা তেল ততটাই আমার কিন্তু এখনো আছে, এক্সট্রা কিন্তু তেল দিইনি। বেশি তেল মশলা দিলে যে রান্না খুব একটা ভালো হবে সে নয়, কম আছে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বেগুনটা এইভাবে কিন্তু ভেজে নেবে। তো চলো, মাঝ বরাবর একটু ফাঁকা করে তেল থেকে বেগুনটা উঠিয়ে নেবে। একটু খানিকক্ষণ এইভাবে রেখে দেবো, সমস্ত তেলটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখো, একটা থালার মধ্যে আমার বড়ি, করলা আর বেগুন ভাজা হয়ে গেছে, আর মশলাটা এদিকে আমার গুঁড়ো করে রাখা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। সবজিগুলো কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, যাতে সবজিটা আমার খুব ভালোভাবে করে মেজে যায়। তো চলো, সবজিগুলো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেবো। তারপর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো।
তো খুব ভালোভাবে দেখো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু সবজিটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। সবজি আমার কতটা মজে এসছে দেখো, আর সব সবজির কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা। আদাটা একটু এইভাবে ঝাঁকিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো নুনটা। তারপর খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু তোমাদেরকে বারবার বলে দিই, এখানে কিন্তু আমি হলুদ একদমই ব্যবহার করিনি। তো চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতো কষে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আদার যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। তোমাদেরকেও বারবার বলছি আদা কিন্তু দিলে পরে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, কেননা আজ আমি বানাচ্ছি দুধ শুক্তো। কেননা দুধটা দেওয়ার পরে কিন্তু আদাটা না ভালো করে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আদা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিবে। তো আমি মিনিট 2-3 মতো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিয়েছি। আদার তোমরা দেখে বুঝতে পারছো যে আদা খুব সুন্দরভাবে কিন্তু আমি ভাজলাম। আদার যে কাঁচা একটা গন্ধ থাকে তার মধ্যে যদি দুধটা ঢেলে দাও দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি দুধটা। তোমাদের আরেকটা কথাও বলে দিই, তোমরা যদি কেউ একটু গাঢ় দুধ দিয়ে মানে গ্রেভিটা গাঢ় করতে চাও তাহলে দুধটা একটু গাঢ় করে দেবে। আর আমি এটা দুধটা কিন্তু আমি এটা লিকুইড দুধ দিচ্ছি। ওই কি যেন একটা দুধ পাওয়া যায়, তাজা গোল্ড, তাজা যে গোল্ডটা পাওয়া যায় সেই দুধটা আমি দিলাম। তোমরা চাইলে, আমি কিন্তু এই দুধটার মধ্যে 1 বাটি জল আর 1 বাটি দুধ, যেহেতু আমি একটু লাইট খেতে পছন্দ করি তাই আমি একটু পাতলা করেই দিলাম। তোমরা চাইলে জল না দিয়ে ভালো করে গরম করে একটু গাঢ় করে তখন তোমরা দেবে, তাহলে শুক্তোটা গাঢ় হবে। আর কেউ চাইলে রেড কাউ দিতে পারো, আমুল গোল্ডও দিতে পারো, কিন্তু ওই যে আমি আমুল যে যে দুধটা প্যাকেটে পাওয়া যায় না, আমুল তাজা গোল্ড, ওই সেই দুধটা দিয়ে আমি কিন্তু বানালাম। আর তোমরা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারো। তো এর মধ্যে আমি আরেকটু দিয়ে দেবো পাতলা দুধ। দুধের মধ্যে বারবার বলেছি তোমাদেরকে 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো চিনিটা, একটু ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম। তো চলো আবার মিনিট 2-এর মতো খুব ভালো করে, যাতে সবজিগুলোর মধ্যে সমস্ত দুধের ফ্লেভার ঢুকে যায়, একটু ভালো করে সেদ্ধ করে নেব। চলো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। চলো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো দুধ কিন্তু আমার একদমই কিন্তু ফাটেনি। তাই তোমাদেরকে বারবার বলছি অবশ্যই বন্ধুরা কিন্তু আদাটা খুব ভালো করে ভাজবে, নাহলে দুধ ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তখন ভাবে দিদি ভাইয়ের মতো আমার হলো না। তো চলো বেগুনটা আলু সব, এই বেগুনটা এখনো দিইনি। এই দেখো আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। পেঁপেও তোমাদেরকে দেখায়, খুব পাতলা পাতলা করে কেটেছি। আর ঢাকা দিয়ে দিয়ে তো খুব ভালো করে দেখো ভেজেছি। এ দেখো পেঁপেও দুভাগ হয়ে যাচ্ছে। তো দুটো একটা আলু আমি দেখছি একটুখানি আরো হবে। তো চলো এরপর যেটা আসল মশলা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে রাঁধুনি বাটাটা এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ। রাঁধুনি খুব ভালো করে আমি আমি শিলপাটায় খুব ভালো করে, অবশ্যই বন্ধুরা শিলপাটাতেও তোমরা মিক্সিং জারও বেটে নিও, আমি কিন্তু শিলপাটাতে বাটলাম, তোমরা মিক্সিং জারও বেটে নিতে পারো। এইটা হলো আসল গন্ধ, আসল স্বাদ বর্ণনা গন্ধ এই রাঁধুনি দিলে করে খুব কিন্তু খেতে ভালো লাগে শুক্তো। এরপর দিয়ে দিচ্ছি বেগুন, আলু, এই বেগুন, করলা আর বড়িটা, দুটো একটা বড়ি আমি সাজিয়ে রাখছি সাজানোর জন্য, দিয়ে দিলাম। খুব ভালো করে যাতে বড়ির ফ্লেভারটা ঢুকে যায় বেগুন বড়ি, তার জন্য আরো মিনিট, ওই এক থেকে 1.5 মিনিটের মতো, 1 থেকে 1.5 মিনিটের মতো আরেকটু ফুটিয়ে নিচ্ছি। তো 1.5 থেকে 1.5 মিনিটের মতো ফুটালাম আবার। এরপর এখানে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ধরো খুব ভালোভাবে ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম।
এবার আমার কিন্তু সব ভাজা মশলাটা লাগেনি, আমার একটুখানি বেশি হয়েছিল, তো এটা আমি রেখে দেবো। আর যে ভাজা বড়িগুলো সাজানোর জন্য রেখেছি সেটা পরে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি, কত আর বড়িগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। তো বড়িগুলো আমি সাজানোর জন্য ইয়ে করেছিলাম, তো এরপর বড়িগুলোকে আমি এইভাবে ডুবিয়ে দিচ্ছি। তো এইরকমই পাতলা পাতলা আমি রাখলাম, একটু ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা শুক্তো রেসিপি তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবে আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।